নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি চিকেন রেজালা রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়েছি আদা রসুন বাটা, আর আমি 150 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দেব। দারুণ সুন্দর একটা রেসিপি, আপনারা একবার ট্রাই করবেন। এটার টেস্টটা যে কিরকম বলে বোঝাতে পারবো না, তার জন্য খেয়ে দেখতে হবে। আমি এখানে 4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আমার যেহেতু চামচটা বড় তাই আমি 2 চামচ দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো কিচ্ছু লাগবে না। তো আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। পোস্ত, চালমগজ আর কাজু বাদাম এগুলোকে আমি পেস্ট করে নেব। বরাবরের মতন আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনাদেরকে সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আমার পেঁয়াজ দুটো একটু ছোট ছিল, তো আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা। এখানে যেহেতু শুকনো লঙ্কা আমি ব্যবহার করব না, তার জন্য কিন্তু একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটু জিরে নিয়েছি, 2টো লবঙ্গ, ছোট 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি কড়াই বসিয়ে তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে এরপরে আমি যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফোড়নটা কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পুরো কালো হয়ে যাবে। আমি হালকা জাস্ট লাল হয়েছে তারপরে দিয়ে দিলাম। এখানে যে যা কিছু আছে সব কিছুই কিন্তু খুব লো আঁচে করতে হবে, কোনো জিনিস কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। পেঁয়াজটাও কিন্তু আমি একদম হালকা করে ভেজে নেব, জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার জন্য। আমি কিন্তু পুরো একদম লাল লাল করে এখানে কিচ্ছু ভাজবো না। এটাকে অনেক সময় নিয়ে করতে হবে, কিন্তু প্লিজ আপনারা একবার চেষ্টা করবেন এটা করার। এর যে টেস্টটা, এটা আমি বলে বোঝাতে পারবো না যে এটার টেস্টটা ঠিক কিরকম হবে। একবার খেয়ে দেখতে হবে তার জন্য কিন্তু। এবার আমি যে 1 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজটা দেখেছেন আমি কিন্তু একদম লাল করে ভাজিনি, খুব হালকাভাবে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, লোতে রেখেই করতে হবে। এবার আমি নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবেই কিন্তু করে নিতে হবে। আমি তখন অল্প করে নুন দিয়েছিলাম, তার জন্য এখন একটু নুন দিয়ে দিলাম। আপনারা নুনটা বুঝে দেবেন। আর এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, তাহলে যে কালারটা চাইছি সেই কালারটা কিন্তু আসবে না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করে নিতে হবে। দেখুন আমি কিন্তু কোনো জল দেইনি, মাংসটা থেকে জলটা বেরিয়েছে, আর এই জলেই কিন্তু আস্তে আস্তে রান্না হয়ে যাবে। আমি এক্সট্রা করে কোনো জল কিন্তু দেব না। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। আর যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম যে বাটিটাতে, ওটাতে অল্প পরিমাণে জল দিয়ে শুধু দিয়ে দিলাম। আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমার। এরপরে আমি যে কাজু বাদামগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আমি এখানে একটু কেশর দিয়ে দেব,
কেশর দিলে একটা সুন্দর কালার আসবে, আর ওই কালারটাই কিন্তু দরকার। আপনাদের বাড়িতে যদি কেশর না থাকে সেখানে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি। একবার কিন্তু প্লিজ ট্রাই করে দেখবেন আপনারা রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে যাবে। অসাধারণ সুন্দর হয় খেতে, এটা না খেলে বুঝবেন না। তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। আপনারা অবশ্যই জানাবেন কিরকম লাগলো আপনাদের। আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার চিকেন রেজালার রেসিপিটা। আর কিছু মানে বলতে ইচ্ছে করছে কিন্তু বলে কোনো লাভ নেই। কারণ কি ওটা বলা মানে বেকার। যতই বলি না কেন লাইক দেওয়ার কথা আপনারা যারা না দেয়ার তারা দেবেন না জানি। তো ঠিক আছে, আপনাদের যদি মনে হয় দেবেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখুন একদম রেডি হয়ে গেছে, একদম হোটেল স্টাইলের চিকেন রেজালার রেসিপি। একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য।